দিনে রাতে ইচ্ছে মতো ড্রোন উড়িয়ে নজরদারি। ভারত বাংলাদেশ সীমান্তে কারা ওড়াচ্ছে এই ড্রোন? কি করছে বিজিবি? তাদের নাকের ডগায় কি করে চলছে এই কাজ? নাকি কোনো আপোষ রয়েছে? একের পর এক ফেক নিউজ। ভারতে ঢুকে দেদার লুট, কখনো গাছ চুরি, কখনো কুমড়ো চুরি। তখন কোথায় থাকে বিজিবি? কখনো আবার ভুয়ো খবরে ভারতকে উস্কানি, কখনো বা গুলি করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি। একের পর এক নমুনা, ইচ্ছে মতো গুন্ডাগিরি, উস্কানি দিয়ে অশান্তি পাকানোর ছকবাজি। এর ফল কি হবে ভেবে দেখেছেন? অযথা ঘুমন্ত সিংহকে খুঁচিয়ে কি লাভ আছে? চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। শুরুতেই দেখুন একটা ভিডিও। বিএসএফ এর যদি কোনো মুভমেন্ট দেখেন, সাথে সাথে আমরা 24 ঘন্টার জন্য সীমান্তে নিয়োজিত আছি। আমাদের সাথে সাথে নদী পার হওয়ার আগেই আমাদের সংকেত দেবেন। ওখানে যদি কোনো সিমটম দেখা যায় বিএসএফ এ লোক পারাপার, সাথে সাথে আমরা তৎপরতা আছি, একদম ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কোনো রকম কোনো ই করবো না। গুলি করা লাগলে গুলি করে নদীটা ভাসাই দিব। আমরা শক্ত অবস্থান আছি। একেবারে প্রকাশ্যে চোখ রাঙানি। শেষে কি বললেন? গুলি করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি। তারা নাকি শক্ত অবস্থানে আছে। তাতে কি ভারত ভয় পেয়ে যাবে? ভারত কি ভয় কাঁপবে? নাকি ভারত ভয় পেয়ে ঘরে খিল আটকাবে? একেবারে পরিকল্পিতভাবে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের ওপর তর্জন গর্জন, সবটাই সহ্য করছে ভারত। সেটা ভুলে গেলে মুশকিল। এবার দেখুন এই ভিডিওটি। গভীর রাতে সীমান্তে বিএসএফ এর টহল, জনমানবহীন চারিদিক। এমনটাই হওয়ার কথা। কাঁটাতারের কোল ঘেঁষা রাস্তায় জিপের চড়া হেডলাইট। খেয়াল করে দেখুন, এ সবই ড্রোন শট, অর্থাৎ উঁচু কোনো জায়গা থেকে বিএসএফ এর গতিবিধির ওপর নজর রাখতে ড্রোন উড়িয়ে চলছে চৌকিদারি। কারা ওড়াচ্ছে? পেছনে কাদের হাত যশ? বাংলাদেশের সীমানা এলাকার গ্রামবাসী হিসাবে সাজানো মবের দল নয় তো? কেননা এ কাজ মব ছাড়া আর কারো নয়। দেশপ্রেমের জিগির তুলে একি তার নমুনা, নাকি বিজেপির মদত আছে এতে? না হলে ড্রোন শটে নজর রাখা হচ্ছে বিএসএফ এর গতিবিধির ওপর, অথচ বিজেপি জানেই না। এটি অসম্ভব। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গাছ লুট করছে একদল মব। 32 পাটি বার করে কৃষকের ক্ষেতের ফসল লুট করছে। ক্যামেরার সামনে আবার ফলাও করে সে কথা বলছে নির্লজ্জ মবের দল। আপনাদের আরো একবার দেখাই সেই ভিডিও, দেখুন। সীমান্তে চলছে এসব কাজ কারবার। প্রশ্ন উঠেছে, বিজেপি কোথায় থাকে? কি করে তাদের চোখের সামনে এ কাজ চলছে? তাহলে কোথাও কি বিজেপিরও পরোক্ষে ইন্ধন আছে মবের প্রতি? না হলে এই কাজ হয় কি করে? যে বিজেপি হাতে অস্ত্র দিয়ে গ্রামবাসীদের চমকে বলে বিএসএফ পুশিং করলে তাদের জানাতে, তাহলে গুলি করে নদীতে ভাসিয়ে দেবে, সেই বিজেপি কোথায় থাকে যখন ড্রোন উড়িয়ে নজরদারি করে গ্রামবাসী বেশি সুবোধ মবের দল? কোথায় থাকে বিজেপি যখন ভারতে ঢুকে দেদার লুট চালায় বাংলাদেশি মব? কোথায় থাকে তখন তাদের দমক চমক? নিজের দেশের লোককে সামলাতে পারেন না তারা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো খবর। পশ্চিমবঙ্গে পালাবদলের পরই সীমান্তে কাঁটাতার নিয়ে যখন জমি দেওয়া হয় বিএসএফ কে, তখনই যেন রাতের ঘুম উড়ে যায় বাংলাদেশের। পুশ ইন পুশ ব্যাক বিতর্কে ঘি ঢালে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একের পর এক মিথ্যে খবর। কোনোটায় ভারতে মুসলিমদের নির্যাতনের মিথ্যে খবর, কোথাও আবার মসজিদ ভাঙা কিংবা আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যে খবর। প্রতিটি ক্ষেত্রেই ফ্যাক্ট চেক করে দেখা গেছে কোনোটাই ভারতের নয়, কোনোটা হয়তো বিদেশের। সেখানকার পুলিশের ছবি ব্যবহার করে বিএসএফ এর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। সে ছবিও আমরা আপনাদের দেখিয়েছি, আরো একবার দেখে নিন।
কখনো ধমকে চমকে, কখনো মবের বেশে লুট করে, কখনো ড্রোন উড়িয়ে ভারত সীমান্তে চৌকিদারি। মবের দল পাচ্ছে কি করে এই ড্রোন? উঠছে প্রশ্ন, যা থাকার কথা বিশেষ করে প্রতিরক্ষা অফিসারদের কাছে, সেই ড্রোন মবের হাতে যায় কি করে? অর্থাৎ কোথাও নিশ্চয়ই বেহাত হচ্ছে অস্ত্র। 2025-এর 4 মার্চ সোনালী নিউজের একটি প্রতিবেদন দেখুন। ভারত সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে। প্রশ্ন যেখানে তা হলো, এই অবাঞ্ছিত ড্রোনে কি তুরস্কের হাত রয়েছে? বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন পেয়ে উচ্ছ্বসিত আঙ্কারা কি তবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে বাংলাদেশকে ড্রোন দিয়ে সাহায্য করা শুরু করে দিয়েছে? না হলে যেখানে বিজিবি দাবি করে তাদের নজর এড়িয়ে নাকি মাছিও গলতে পারে না, সেখানে রাতের অন্ধকারে ড্রোন শট কারা নেয় এবং সেটা কি করে বিজিবি টের পায় না? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সীমান্তে BSF কে চমকানি, কি মনে করেন উস্কানিদাতারা? ভারত কি তাতে ভয় পেয়ে যাবে? ক্রমাগত একের পর এক কার্যকলাপে ভারতকে তাতিয়ে তোলার চেষ্টা, এই কি প্রতিবেশী সুলভ ব্যবহার? যেন তেন উপায়ে সোশ্যাল মিডিয়ায় বীরবিক্রমে ভিডিও ছেড়েই তা ভাইরাল করা হচ্ছে। বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ায় যা হয়তো চোখেই পড়ে না, সেই সব খবর ফলাও করে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক শ্রেণীর ভারত বিদ্বেষে বশীভূত হওয়া মানুষ তা চেটেপুটে খেয়েও নিচ্ছেন, ভুলে যাচ্ছেন যাচাই করতে, ভুলে যাচ্ছেন যাচাই করে দেখতে কোনটা ঠিক আর কোনটা ভুল। ক্রমাগত ভারত বিদ্বেষ উস্কে দিতে BSF কে তাতিয়ে তোলা কি আসলে ঘুমন্ত সিংহকেই খোঁচা মারা নয়? এরপর পাল্টা পদক্ষেপ নেওয়া হলে চোখে সর্ষে ফুল দেখবে না তো উস্কানির মদতদাতারা? কাঁটাতারকে ইস্যু করে যারা লাগাতার আগুনে ঘি ঢালছে, তারা পার পাবে তো? লেজ গুটিয়ে পালাবে না তো? লাগাতার সীমান্তে BSF কে উস্কে ভারতকে হুমকি দিচ্ছেন কোন সাহসে তারা? সে কথাও মনে রাখা দরকার। সীমা ছাড়ালে কি তার দায় ভারত নেবে? ভুলে গেলে চলবে না, ঘুমন্ত সিংহ কিংবা আহত বাঘ দুই হিংস্র হয়, প্রতিশোধ নিতে ছাড়ে না। মব বাহিনীর মনে আছে তো সে কথা? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। আর এটাও বলবেন, অযথা লাগাতার ঘুমন্ত সিংহকে কি না খোঁচানোই ভালো? কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।